ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান। নবী গো, আমার একটা খেজুরের বাগান আছে, যে বাগানের নাম হলো মিখওয়াদা। নাম কি? মিখওয়াদা। আমি নিজে জায়গায় ওই খেজুরের বাগানটাতে ঘুরছি, আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। ওই সাদ ইবনে মিখওয়াদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। মারহাবা বল। আমার নবী কইছে, তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, এই খেজুর আহার করার কারণে তার আমলনামার মধ্যে তোমার তাস খেজুর খাওয়ার কারণে যে সাদকার সওয়াব হবে, এই সাদকার সওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে। সাদ কয়, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানলাম। নবী গো, আমার মা যে ইন্তেকাল করলো, আমি যে জানাজা পাই নাই, আমি যে দাফন পাই নাই, আমি সন্তানের কে আমার মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই। মা বাবার জানাজা যদি কেউ না পায়, মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে, আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মাসআলা শিক্ষা দিতেছে। ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে, সন্তান যেন তার মার কবরের পাশে যায়, পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া, ওই সন্তান যেন তার হাতের মধ্যে 3 মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার, দুইবার, তিনবার করে দিয়া দেয়, আর আল্লাহর দরবারে দোয়া করে দেয়। ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে। এটা একটা মাসআলা, এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন। এ মুসলমান, এই নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে, আমার তাকওয়া, আমার বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো। আমি আমার হকটা আদায় করলাম। এটা হইল আমার নবী এবং সাহাবায়ে কেরামের উদার। 42 মিনিটের হাইটে হাইটে গেছিল। এরপর থেকে ওইখানে দ্বিতীয়বার ভাই এখানে বেরো উপদেশ করছিলাম 3 বার, আর জীবন আইতাম না এলাকায়। এরপর আমার এক ভাই আবু আহমদ ভাই সুন্নিয়তের অনেক খেদমত করে, উনি আমারে বলেছে, ভাই আমরা একটা দক্ষিণাড়ি, আপনি তো আইয়েন, আমরা সিএনজি দিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে সিস্টেম করে সুন্দর নিচে মাইক্রো দিচ্ছে, সুন্দর ওয়াজ করে আসতে বাড়িতে আসি একটু রেস্ট করতে কষ্ট হয়েছে। 3 দিন একটানা ছিলাম ওইদিকে ওয়াজ কইরা। আমি আজকে আপনাদের এখানে যে আসছি, তবুও কষ্ট যাক, মোটামুটি আজকে খানাটা বালা খানা হয়েছে। ওই আমরা আব্দুল গনি ইসমাইল তারাবাদ মুগুজি কি বারে তোরটা তার আম্মা সিয়াস আনছে, সিয়াস নিয়ে কত করা সিনাস দিয়া রুডি দিয়ে দুমসে খাওয়াইছে। হ্যাঁ, কলো বালা করে খাওয়াইছে। তো মোটামুটি এবারে আবার আমার আম্মার মতে মহব্বত করে, আদর তো খাওয়াইছে। খাইয়া আমি আপনাদের এখানে বসছি। আমি বলতেছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো, আর আপনারা যেভাবে বসছেন আসছেন, এই আশা বসাটাও যেন আল্লাহ তাআলা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে। ওয়াজ হলো একটু জটিল, আপনারা যদি কষ্ট করে বসেন, ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি। রাজি আছেন? আমার ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর প্রতি ভয় বিশ্বাস। আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকওয়া যদি ধৈর্য ধারণ থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন। কেউ কিপটামি করে আল্লাহ, আরো জোরে করে কে? হযরত সাদ ইবনে উবাদা বলেন, আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই, একজনকে পাইলাম, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার নবীর দরবারে গেলাম, নবীর দরবারে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা ইন্তেকাল করছে, নবী গো, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। কলিজাত কষ্ট কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো, আমি যে আমার মার জানাজা পাই নাই, আমার মায়ের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি আমার মায়ের এই সম্পদ গুলা কি করবো, আর করলে আমার মার লাভ কি হইব? নবী কয়, সাদ, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ গুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সাদাকা করে দাও। সাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদকা করলে আমার মার কেমন লাভ হবে? নবী কয়, সাদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ,
যারা আল্লাহর রাস্তায় দান এবং সাদাকা করে এরা হইল আমার আল্লাহ তাআলা সবচাইতে ভালো বন্ধু। ও মায়ার নবী আপনি সাক্ষী থাকেন। হযরত সাদ আমার নবীর সাক্ষী রাখতেছে। এবার আসেন, আমরা তো নবী পাই নাই, আমরা সাহাবী পাই নাই, আমরা তাবিঈন পাই নাই, আমরা খোলাফায়ে রাশিদিন পাই নাই, আমরা সলফে সলিহিনের জামানায় আছি। এমন একজন সলফে সলিহিন তার নাম হযরত আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা কোন। আল্লাহর নবীর নাম পড়লে সাথে সাথে রাহমাতুল্লাহ আলাইহি পড়বেন। আল্লাহর যে কোনো ওলিদের নাম পড়লে কি পড়বেন? রাহমাতুল্লাহি আলাইহি। কেন পড়বেন? আউলিয়া কেরামের নাম জবান দিয়ে জপলে, আউলিয়া কেরামের নাম স্মরণ করলে যিকরুস সলিহিন কাফারা। আউলিয়া কেরামের নাম স্মরণ করলে, আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে বললে আল্লাহ তাআলা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনাহ থাকলে এই আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে বাইর করার কারণে না গুনাহ খাইতে হবে। হ্যাঁ, আপনি কি লেগে গাউসে পাক করেন? আপনি কি লেগে খাজা গরিবে নামাজ করেন? আপনার বন্ড কয়, বেদাতি কয়, এ একদল মূর্খ, এটা বুঝে না বিধায় আমাদেরকে বন্ড আর বেদাতি। আল্লাহর নবী কিঞ্চিত ছোট হাদিস যদি পড়ে কখনো বন্ড আর বেদাতি বলবে না। আউলিয়া কেরামের নাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম, খাজা গরিবে নওয়াজের নাম, বাহাউদ্দিন নকশবন্দির নাম, মুজাদ্দিদ আল-কাসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন ওলির নাম যদি মুখ দিয়ে বলেন আপনার গুনাহ মাফ হবে। এলাকায় ওলি তোলার মুরিদ আছে না? এলাকায় শাহপুরের মুরিদ আছে না? এলাকায় মেজবান্ডারের মুরিদ আছে না? বিভিন্ন দরবারের মাশায়েখের মুরিদ আছেন। দরবারের পীর মাশায়েখরা তো বন্ডামি করে না। মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্ডামি করে, এটা মুরিদের সমস্যা। ঠিক রেজবিয়া দরবার আছে না? অনেক দরবারে পাস। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আউলিয়া কেরামের নামের একটা ফজিলত আছে, বরকত আছে। তাদের নাম নিয়ে পড়বেন রাহমাতুল্লাহ আলাইহি। তো জিনার কথা বলতেছি, জিনার নাম হলো হযরত আবু ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। যিনি মুসলমান ছিলেন না বিধর্মী ছিলেন। আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায়, আমি আমার বাদশাহীর কাজটা পরিচালনা করতাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতো আমি বিধর্মী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বিধর্মী হওয়ার কারণে। হযরত আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার কর্মকাণ্ডগুলো সব সুন্দরভাবে করি। আমার এলাকার একজন ইমাম ছিলেন, আমার এলাকার একজন খতিব ছিলেন, যিনি ওনার সব কর্মকাণ্ডগুলো করতেন। ওই খতিব সাহেব ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি আমার যে কাজ করতাম মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম। মসজিদে খেতাবতের দায়িত্বগুলো পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। কি চালাইতে? সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল। আবু ইউসুফ মুরাদাবাদীর এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী একদিন রাত্রেবেলা আমার হাত করার মধ্যে দুইটা ডাক দিয়ে কই, স্বামী গো, জানি আপনি রাগ করবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না, ছোট বাচ্চাটারও দুধ ক্রয় করা যায় না। স্বামী গো, আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান, যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি একটু বেশি ইনকাম করবেন। দেখবেন অনেক মহিলা যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না, এত তুলনা দেয়, তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি কি করো? কয় না? অনেক মা বোনদের কাছে বলবেন, আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন, আপনারা এমন কথা থেকে সাবধান। এমন কথা বললে আল্লাহ রিজিক আরো কমায় দেয়, বাড়ায় দেয়। এজন্য আপনারা আল্লাহর প্রতি তাকওয়াবান হবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করেন। আর যদি সম্পদ নাও দান করে, যেটা দেয় এটাতে লাখ টাকার মালিকের থেকে বেশি শান্তি দান করে। মহিলার কথা মোতাবেক ওই খতিব সাহেব বলেন, আমি আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য আমি বললাম, ঠিক আছে, আমি ওই চাকরিটা ছেড়ে দিব। কিন্তু আমি চাকরি ছাড়ি নাই, কারণ আমি জানি আল্লাহ তাআলার অভিশাপ বড় মারাত্মক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আপনি আমার এমন লজ্জা দিয়েন না, আমার স্ত্রীর কাছে আপনি শরম দিয়েন না। ইমাম সাহেব ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করতে লাগলাম, নফল ইবাদত করে করে কান্না করতে লাগলাম, কিন্তু আমার সম্পদ বাড়ে না, আমার টাকা পয়সা ধন বাড়ে না। আমি প্রত্যেকদিন সকালে বের হয়ে রাত্রে আসি, আমার স্ত্রী আমার ডাক দিয়ে কই, স্বামী গো,
কই আপনি যেই কাজে গেছেন আপনি কি নতুন কাজের টাকা পান নাই? আমি আমার স্ত্রীকে বলি, স্ত্রী আমার টাকার বেতনটা একসাথে পাবো। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন হয়ে গেছে আমার কোনো বেতন নাই। আমার স্ত্রী আমারে যখন জিজ্ঞেস করে আমি তখন আমার স্ত্রীকে বলি, তোমার বেতন তুমি পাইবা, একসাথে দেওয়া হবে। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়া কই, বৃহস্পতিবার আমি আমার ঘরের মধ্যে বসলাম। আমি যখন আমার ঘরে আসলাম, আমার স্ত্রী আমার ডাক দিয়া কই, স্বামী প্রত্যেক বৃহস্পতিবারে কোনো কাজ কর্মওয়ালা ব্যক্তি তাদের কাজের বেতন পাওয়া যায়, আপনি কি আপনার কাজের বেতন পান নাই? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো আমি আমার কাজের বেতন কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, আপনাকে আমি একটু পরে জবাব দেই। এই কথা বললাম, আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলা নিমিষে ছেড়ে দিলাম। আর আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ ও আল্লাহ, আমার স্ত্রী যে আমার কাছে বেতনের কথা বলে, আজকে তো আমার স্ত্রী আমাকে ছাড়বে না। আল্লাহ তুমি বলো, তোমার কাছে তো জবাবের কোনো অভাব নাই, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব? আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে হযরতের কাছে, ওনার বুকের মধ্যে ইলহাম, এ আল্লাহর বান্দা শোনো, তুমি বইলা দাও তোমার কাজের বেতন তুমি আগামী কালকে পাইবা। হুজুর বলেন, আমি নামাজ শেষ করলাম, নামাজের পরে আমি আমার স্ত্রীকে জবাব দিলাম, আমার কাজের বেতন আগামী কাল পাওয়া যাবে, কিন্তু কোথা থেকে বেতন আসবে আমি এটার কোনো গ্যারান্টি জানি না। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম, মসজিদে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি যখন বাড়িতে আসি, আসার সময় আমার কাঁধের মধ্যে একটা গাটুরি নিলাম, যে গাটুরির মধ্যে ভরা পাথর আর পাথর। আমি আমার বাড়িতে গেলাম, দেখি আমার বাড়িতে খাবারের বড় ইন্তজাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই স্ত্রী গো, এত খাবার কোথা থেকে আসলো? বলে, স্বামী আপনি বেতন পাইছেন আর আপনার বেতনের খাবার আমার ঘরে গুদামজাত করা অনেক খাবার। আপনি আমারে বললেন আমি কোথায় পাইলাম, আপনি আমার সাথে মস্কারি করেন। 10-12 বস্তা খাবার পাঠিয়ে দিলেন, আবার কাঁধের মধ্যে আরেকটা বস্তা দেখা যায়। হুজুর বলে, এটা বস্তা, তুমি কি জানো বস্তার মধ্যে কি? স্ত্রী বলে, অথবা এই বস্তার মধ্যে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা? উনি চিন্তা করেন, আরে বস্তার মধ্যে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি তো আমার স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য এটার মধ্যে পাথর পুরে নিয়ে আসছি। উনি ডাক দিয়ে বলেন, স্ত্রী রান্না বান্না করতেছো, সুন্দর খাবার রেডি করতেছো, তুমি বলো খাবার কোথায় পাইলা? তুমি না বলার আগ পর্যন্ত আমি খাবার মুখে দিতাম না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামী কামাই করে আপনারে খাওয়ায়, এ সন্তানেরা তোমার বাবা তোমারে কামাই করে খাওয়ায়, এ বাবারা আপনার সন্তান আপনারে কামাই করে খাওয়ায়, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় একবারও যাচাই বাছাই করলেন না। মুখে লোকমাটা তোলার আগে একবারও চিন্তা করলেন না কি হালাল খাই না হারাম খাই। আপনি হারাম খাইয়া যদি কবরে যান, এটার জন্য আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনারা বলে, আমরা যখন যেখানে যার ঘরে খাই না কেন, হালাল হারাম যাচাই করার দরকার আছে না না? মহিলা যারা আপনার স্বামীর কাছে বারবার প্রতি মাসের বেতন পাওয়ার পর একটা নতুন পিস, প্রতি মাসে বেতন পাওয়ার পর কোনো না কোনো বায়না দেখান, এই মহিলা তোমার জামাই তখন তার নিজের ইনকাম করা হালাল টাকা দিয়ে হয় না বিদায় তখন হারামের দিকে পাওয়া, তুমি এটার জন্য জবাব দেও না। এজন্য ভালাপুরা খাওয়ার জন্য হারাম পথে না যাইয়া কম ডাল ভাত খাওয়ার জন্য হালাল পথে 1 টাকা এটা স্বামী কামাই করে কিনে এটা যাচাই করো। তুমি 10 টাকার 10,000 টাকার শাড়ি কাপড় আর 3 পিস করে শান্তি পাইবা না, কিন্তু 500 টাকার বাটিক কাপড় বললে যে শান্তি। তবে লাগবে কি ইনকাম? আমরা দি কথা বল না, ইনকাম কি লাগবে? খতিবে মুকাররম ডাক দিয়া কইছেন, এত খাবারের উৎস আমি না জানা পর্যন্ত খাবার আমি আমার মুখে তুলব না। স্ত্রী ডাক দিয়া বলতেছে, এ খাবার আপনি না আমার কাছে বাদশার বাড়ি থেকে লোক দিয়া পাঠাইছেন। বলে, কি বলো? কোন বাদশা? বলে, আবু ইউসুফ মুরাদাবাদী পাঠাইছে। বলে, আবু ইউসুফ মুরাদাবাদী যদি পাঠাই, আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে যে খবর নেই কি লাগা পাঠাইলো। দৌড়ে গেছে আবু ইউসুফ মুরাদাবাদীর কাছে। এ আবু ইউসুফ মুরাদাবাদী, 2 বস্তা চাল, 2 বস্তা ডাল, 2 বস্তা আটা, আবার 2 বস্তা এমন ভাবে 10টা বস্তা আপনি আমার বাড়িতে পাঠাইলেন কেন? কারণ কি? আবু ইউসুফ কয়, আল্লাহর ভয়। কার ভয়?
ইমাম সাহেব আবু ইউসুফ মুরাদাবাদীর লোক আমার যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, এক আল্লাহর ভয় করে আমার বাড়িতে 10 বস্তা খানা পাঠাইছে। তার মানে বোঝা যায় আল্লাহর ভয় করলে কোনো না কোনো ভাবে আল্লাহ দেয় কি দেয় না। আবু ইউসুফ মুরাদাবাদী আপনি জবাব দেন, আপনি কেন পাঠাইছেন? আবু ইউসুফ মুরাদাবাদী কয়, জানো আমার পেটের মধ্যে এবং মাথার মধ্যে বড় ব্যথা ছিল, আমি নিয়ত করছিলাম আমার ব্যথাগুলা যদি বালা হয়ে যায় আমি আল্লাহর রাস্তায় আল্লাহর কোন নেক বান্দাকে 20 কেজি চাউল এবং 20 দিরহাম, 5 কেজি চাউল এবং 20 দিরহাম তার হাদিয়া প্রদান করব। আমার অনেক ব্যথা হয়েছিল পেটে, কোন ডাক্তার কোন কবিরাজ আমি বাদ রাখি নাই। আমি সবার ওষুধ সেবন করার পর আমার এই ওষুধে কোনো কাজ করে নাই। আমার একজন সেনাপতি আমার জবাব দিছে, এ আবু ইউসুফ মুরাদাবাদী, আপনি তো দুনিয়ার ডাক্তারি দেখছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি একজনকে সাদাকা প্রদান করেন। হযরত আবু ইউসুফ বলেন, আমি নিয়ত করছিলাম, নিয়ত করার পর আল্লাহ তাআলা অল্প সময়ে আমার পেটের ব্যথা পীড়া ভালো করে দিবেন। কিন্তু আমার পেটের পীড়া ভালো হওয়ার পরে আমি আমার নিয়ত করে উল্লে হলাইছি। এই যে করোনা আওয়ানোর পরে মসজিদে মুসল্লি আর মসজিদ, ভূমিকম্প আওয়ানোর পরে ঢাকার কোন মসজিদের ছাদের উপরে মুসল্লি আনে, কিন্তু এই করোনা শেষ, মুসল্লিও বিপদ শেষ, ইবাদতও বিপদ শেষ। আল্লাহর এটা হলো ওয়াই জড়াইলে আল্লাহ বাঁচাও, জ্বর শেষ, ফজরের নামাজও যান বাচ্চা গেছে। আবু ইউসুফ মুরাদাবাদী কয়, আমি তখন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, কইছি এই দিরহাম দেওয়ার দরকার নাই, 5 কেজি চাউল দিয়ে দিলে কোন রকমই বাস। আমি আমার নিয়তটাকে বাতিল করার কারণে আমি দেখলাম আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত মনে হয় ব্যথা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোন ডাক্তার বাদ রাখে নাই, সব আমার কাছে। কিন্তু আমি আবু ইউসুফ মুরাদাবাদীরে তারা ভালো করতে পারে না। যখন তারা ভালো করতে পারে না, আমি ডাক দিয়া বললাম, এ আমার সেনাপতিরা, যারা আমার গুদাম থেকে 5 রকমের 10টা বস্তা খানা ইমামের বাড়িতে পাঠিয়ে দি, আমি পাঠিয়ে দিছি গো। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সকল পীড়া ভালো করে দিয়েছে। যখন ভালো হয়ে গেছে এগুলো আপনার বাড়িতে, উনি বলেন, বুঝতে পারছি আমি যে আল্লাহ তাআলার কাছে 1 সপ্তাহ কামছিলাম। ওই যে বউ বসে কাম করো, কাম করছে না, কাম করছে কা? জোরে কয় না, কাম করছে কা? কাজ করছে আল্লাহর। আমি যে 1 সপ্তাহ পর্যন্ত আমি এমন একজন মনিবের গোলামি করছি, ওই মনিব আমার বাড়িতে খাবারগুলো বাদশারে দিয়া পাঠাইছে। এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটার নাম কি? ওসিলা। আল্লাহ তাআলা এই বাদশার উসিলায় আর আমার ইবাদতের উসিলায় আমারে খাবার দিয়া দিছে রে। এই খাবার দিয়া আমার পুরা সংসার 4-5 মাস চলে যাবে, আমার আর খাবারের চিন্তা করা লাগবে না। এবার আপনারা বলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওয়াক্কুল রাখলে আমরা খাবার আর রিজিকের ব্যবস্থা করে দেয় একজন, তিনি কে? উনি বাড়িতে চলে গেলেন, স্ত্রী ডাকতে কই, স্বামী সন্ধান পাইছেন? বলে আচ্ছা তো খাবার খান। খানা খান। খাওয়ার পর স্বামী ওই যে আরেকটা বস্তা কান্দে করে আনছিলেন, এটা একটু খুইলা দেন, এটা কি আছে একটু দেখি, কারণ জানছেন শব্দ খানা, এটার ভিতরে নিতে আর হামদি আছে, কামের বেতনটা মুন্ডা। ইমাম চিন্তা করে, আরে আমি তো ফাঁক ঘুরে আনছি, বউরে বুঝ দিতে পারছি না, আল্লাহ তাআলা বুঝ দিয়ে লাইছে। এখন যদি স্ত্রী এটা খুলে আর যদি দেয় থাকতো আল্লাহর কাছে, এই বউর কাছে কি দোয়া? স্বামী ডাক দিয়া কয়, আমার স্ত্রী শোনো, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ কেমনে সম্পদকে এত বেশি বানায় দেখতে শুনে? উনি বলে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নামাজের নাম সালাতুল হাজত। সালাতুল বিদেশ যাইতে পারেন না, টেহা পয়সা নাই, রোগ মাফ হয় না, কত কাম করেন, কামে ব্যবসা দেন, বরকত হয় না। কোন হাজত, সন্তান পড়ালেখা করে, ইতালি পাঠাবেন, অমুক দেশ পাঠাবেন, কাজ হইতেছে না।
সালাতুল হাজতের নামাজে নিয়ত করবে 2 রাকাত করে 4 রাকাত করবে প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলাইবেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন পরে রুকু দিবেন সিজদা দিবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার কইরা বাংলাতে যে হাজতটা আছে সমস্যাটা আছে এটা সিজদার ভিতরে কইবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রখ্যাত মুসলিম সলিহিন বান্দা আবেদ বান্দারা বলে এই সালাতুল হাজতের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার অসংখ্য হাজত পূরণ করে দেন সেম নিয়মে 4 রাকাত নামাজ আমি আমার সব মাহফিলে তাহাজ্জুদ এবং সালাতুল হাজত বিভিন্ন নফল নামাজের কথা কই আর এদির কারণে বহু মহিলা বহু পুরুষ মানুষ ফল পায় বিদায় অতলা করে খানা অতলা করে পেহা আঁশ মুরগা এক লগে 10টা ডাব গাড়ির পিছনে ঘুরে দিয়ে কথা একবার বাড়ি গাই বান্দা বেরি নাতি মইরা যা হুজুর পিঠে পাথর ওই তাহাজ্জুদ নামাজের ওয়াজ করছি বেরি শুনছে বেরি নাতি যে কইছে 3 মাস তাহাজ্জুদ পড় দেখবি তোর পাথর ভালো হয়ে যাবে ডাক্তার দেখাইছে পরীক্ষা করে কোন তো পাথরই তো নাই বেরি ফোন দিয়া প্রতি মাসে মাসে করে চিন্তা করলাম চাকরি না করলেও চলবে হজে যাইতেছে এই মন শাসন ভাই হজে যাবে মন শাসন 2 ফোলা মারা গেছে ও বাবা আপনার ওয়াজ শোনার পর থেকে তাহাজ্জুদ কাজা নাই 5 ওয়াক্ত না তাহাজ্জুদ নামাজ কাজা নাই যাওয়ার আগে বাইক নিয়ে হাদিয়া খানা এই এলাকা কোন ড্রাগন ফলের বাগান নাকি কইছে এনতাই রিলে গেছে কমলা বিচি রিলে গেছে নিয়ে কইছে আউনের পরে আরো দেন আমার এক ওস্তাদ শুধু আমারে বলছিল তাহাজ্জুদ গুজারি হও দুরূদ শরীফের প্রতি আকৃষ্ট হও সম্পদের পিছনে তুমি দৌড়ান লাগতো না এই হালে মানুষ তোমার পিছনে করে আমার এক ওস্তাদ বলে দিয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি কি শুধু আলহামদুলিল্লাহ এর থেকে বেশি না কারণ তাই হিসাবের মতো হলো রাস্তা খারিয়া এক প্লেট ফুচকা খেতে পারতাম কথা ঠিক এর থেকে বড় হইলো তো রাস্তা দাঁড়াইয়া সুন্দরভাবে স্বাভাবিক চলতে পারতাম না কুমিল্লা কান্দির পাশে ফুটপাতের মতো দোকানদার আছে বেশি বেশি দিলে আমার সম্ভব দাঁড়াই দাঁড়াই কথা কইতাম পারি খাইতাম কিন্তু যদি এর থেকে বেশি হয়ে গেলে তো আর পারতাম আলহামদুলিল্লাহ এতটুকু দোয়া করেন অহংকার না আইনে আল্লাহ যেন আল্লাহর প্রতি ইবাদত তাকওয়া খোদা ভীতিটা ঠিক রেখা দুনিয়ার সমাজে চলার তৌফিক দেন আমিন আমি দেখছি টাকা পয়সা ইনকামের রাস্তা অটোমেটিক্যালি কোন দিয়া জানি চলে যায় আজকে আপনাদের দোয়ায় আমি কইছিলাম না আমার 6টা মাদ্রাসা আছে আমার এর মধ্যে এক মাদ্রাসা আজকে 2টা ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ আজকে আমি মাগরিবের আগে দিয়ে মাদ্রাসায় ঢুকছি এই যে আমি নামাজ শেষ করে আইয়াই আমার পায়ে ধরে সালাম করতে কিদারে হুজুর হেফেজ একটার বাড়ি আপনাদের বড়ুরা ওটটা তার নানার বাড়ি আর একটা বাড়ি যে বড়ুরার ইন্ডিয়া কি কয় ফয়েল বাসা খুব দিক দিয়ে মানে দক্ষিণ দিক দিয়ে এই 2টা ছিল আলহামদুলিল্লাহ বড়ুরার অনেক বাচ্চা আছে আমার মাদ্রাসায় নূরপুরি আমি এতটুকু বিশ্বাস রাখি আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রতি তাকওয়া আল্লাহর প্রতি বিশ্বাস খোদাভীতি এবং বিপদ আপদে ধৈর্য অসুস্থতা এমন ধৈর্য ধারণ করেন আপনি সম্পদ কামাই করার জন্য চেষ্টা করা লাগবে না এবং অটোমেটিক্যালি সম্পদ আপনার পিছনে ঘুরতেছে উনি বলেন আমার স্ত্রী আমার 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও খাতিবে মুকাররম 2 রাকাত নামাজ আদায় কইরা কারণ মুনাজাতের ভিতরে যদি কই আল্লাহ আমার তুমি মাফ করো আমার সম্পদে বস্তায় যা আছে এগুলার তুমি স্বর্ণ বানায় দেবো বুঝা লাগবো আমি মনে হয় মুনাজাতে আল্লাহর কাছে কইতেছে উনি কয় 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজতের নামাজের দোয়াটা কোনে করব শেষদার ভিতরে বাংলায় শেষ কই আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই ইজ্জত বাঁচাও তুমি চাইলে মাটিরও স্বর্ণ বানাইতে পারো আল্লাহ পাথরগুলারে তুমি দেখুন একটা সম্পদে পরিণত করে দাও নামাজ যখন শেষ করছে স্ত্রী বস্তাটা টান দিয়া খুইলা দেখতে দেখ পুরা বস্তার পাথর স্বর্ণ হয়ে গেছে ইবাদত করছে আল্লাহর স্বর্ণ বানাইয়া দিছে আল্লাহ আল্লাহ চাইলে সম্ভব এটার অন্য কোনো প্রমাণ লাগবে না মদিনাতুল মুনাওয়ারার পাশে উহুদ পাহাড়ের দিকে তাকাও কিয়ামতের আগে আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড়ের স্বর্ণ বানিয়ে দিব তাহলে আল্লাহ চাইলে পাহাড়ে পাথরে স্বর্ণ বানাইতে পারেনি অস্বীকার করলে কাফের কারণ নবীর হাদিসের কথা পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আল্লাহর প্রতি তাকওয়ার ব্যাপারে আরো কিছু কথা বলেন মুগুজি এলাকার চা দোকানের ভিতরে এমন অনেক কোনেটা মানুষ দোকানে বসে দেখবেন যার কাম হলো দোকানে বইয়া বইয়া মানুষের বদনাম করা কে কি অন্যায় করে কে কি কাম করে তার বাড়ির ব্যাপারে কথাবার্তা বলা এমন অনেক আছে না নাই
এমন তিনজন মানুষ যারা মানুষের সমালোচনা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন, পরের বদনাম করতেন। তারা তিনজন মানুষ মানুষের সমালোচনা বদনাম নিয়ে তারা ব্যস্ত। তারা আল্লাহর প্রতি বিশ্বাস, খোদাভীতি তাদের ছিল না। যখন খোদাভীতি তাদের নাই, তারা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে আর মানুষের বদনাম করে, মানুষের ক্ষতি করে। কিন্তু মানুষের ক্ষতি যে লোকগুলা করে, মানুষ যখন বুঝা যায় তখন এই লোক থেকে একটু সাবধান থাকে, দূরে দূরে থাকে। তারা মানুষের ক্ষতি যখন করে, অল্প কিছুদিন যাওয়ার পরে এলাকার মানুষ টের পেয়ে গেছে, বুঝা গেছে যে আমাদের ক্ষতি করার জন্য এই লোকগুলা ঘুরতেছে। না না না, তাদেরকে আমাদের ক্ষতি করার সুযোগ দেওয়া যাবে না। মানুষ আগে থেকে সাবধান হয়ে যায়। তারা তিনজন বলে, আমরা যখন টের পেয়ে গেলাম আমাদের ক্ষতির সাধনের কথা মানুষ বুঝে যায়, আমরা তিনজন একসাথে হইয়া এলাকার বাহিরে যাইয়া আমরা একা একা বসে বসে প্ল্যান করতে লাগলাম একটা গুহার মধ্যে। কিন্তু আমরা যখন মানুষের ক্ষতি করার জন্য আমরা প্ল্যান করতেছি, এমন টাইমে আমাদের গুহাটার মুখের মধ্যে